যারা লেখে এরই বাটপার, এরই দালাল, এরই চুর, এরই ডাকাত, এরই সন্ত্রাস। আপনি তো সেই হিরো আলমকে গাড়ি উপহার দিয়ে ভাইরাল হয়েছিলেন, সেই ভাইরাল প্রিন্সিপাল এম মুখলেসুর রহমান। সেই ভাইরালের পর থেকে নির্বাচন করলেন এবং এর ভিতরে আপনার আরো অনেক জোরদারটাও বয়ে গেছে। আসলে আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে নদীর পাড়ে কেন আসছেন বা কি উদ্দেশ্য নিয়ে আসছেন? আর এই নদীটা বরাদ করার লাগিয়া আমি একটা লাইভ করছি একটু আগে। এই কোন নদী? এটা হলো মরা নদী, চুনাঘাটের মরা নদী। যে নদী ব্যারিস্টার সাইদুল হক সুমন খনন করছেন, মানে পরিষ্কার করছিলেন। আচ্ছা আচ্ছা। এখন এটা বললে কিন্তু ভালো হয় আমাদের জন্য, কারণ শহরের পরিধিটা একবারে ছোট, রাস্তাঘাট একবারে ছোট। এখন এটা যদি বরাদ করে শহরটা একটু বড় হবে, সিএনজি স্ট্যান্ড হবে, অটো গাড়ি স্ট্যান্ড হবে, এই আর কি। এখানে মানুষের চলাফেরা করতে ভালো হবে, বাজার হবে। এই যেখানে পাশে আছে রাস্তায় কেন মাছের বাজার, তারপরে আনাজের বাজার, জায়গা নাই গেঞ্জা কিনছি, এখানে একটা বাজার হবে, অনেক কিছু হবে। আমি তখনই বলছিলাম যে এইটারে খনন হইয়া ছোট্ট একটা শহরের মাঝে, স্মল টাউন চুনারঘাট, এর মধ্যে ছোট্ট জায়গার মধ্যে আবার একটা পুকুর রাখা, এখানে নৌকা দৌড়ে দিল তো আমাদের পাশে একটা খয় নদী আছে, সেখানে নৌকা দৌড়ানি যায়। এটা মনে হয় আমার ওই যে ভরাট করিয়া ওই এটা শহরটার বড় হলে সুন্দর হয়। কে শুনে কার কথা ভাই? কারণ আমি বলছি, আমি আর এদের বিরুদ্ধে কথা বলবো না, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বলার প্রয়োজন মনে করি না। তবে আমার কপালে ছিল না, চুনারঘাট উপজেলায় 6 জন দাঁড়িয়েছিলাম আমরা বস্তির মধ্যে, বাগানে একজন শ্রমিক দাঁড়িয়েছিল, উনি আমার 1000 ভোট বেশি পাইছে। 6 জনের মধ্যে আমি সেকেন্ড হয়েছি। বিবারের চেয়ারম্যান উনি আমার নিচে। এটা দেখেন, এই নদীতে এটা কি কোনো ফিশারি হয়েছে? কোনো মাছের চাষি কেন হইব? কিচ্ছু হবে না, এটা দ্বারা কোনো লাভ হবে না। এখানে যদি বরাদ করা হয়, বিকল্প আরেকটা রাস্তা হবে, চুনারঘাটের ভিতরে যানজট মুক্ত হবে। যানজটের জন্য চুনারঘাটে চলাই যায় না গাড়ির যানজট, কারণ ছোট একটা রাস্তা। এখানে 2.5 লক্ষ মানুষের বসবাস। 2.5 লক্ষ মানুষের বসবাস চুনারঘাট, একটা ছোট্ট একটা রাস্তা উপজেলা। এখানে হসপিটাল আছে, থানা আছে, বিভিন্ন অফিস আদালত, সারা উপজেলার মানুষ চুনারঘাটে আসে এবং রাস্তার গাড়ির জায়গা হয় না। এইটা বরাদ করলে বিকল্প আরেকটা রাস্তা করা সম্ভব হবে চুনারঘাটে। আমি ব্যারিস্টার সুমনের পক্ষে নির্বাচন করছি বিধায় আমাকে মানুষ দালাল তো বলবেই। আর মূলত তো দালাল এরাও, ওই যারা আমাকে দালাল বলে এরাই দালাল। আর আমি তো কেউ দালালি করি না রে ভাই। আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টিও করি না, জামাতও করি না, আমি কোনো দলই করি না। শেখ হাসিনার জন্য শীতল মাছ নিয়ে গেছিলাম গণভবনে, ওইখানে দাঁড়িয়ে লাইভে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোনো দল করি না, আমি আসছি আপনাকে ভালোবাসা 5টা শীতল মাছ আমার পুকুরের দিতাম। হিরো আলমকে আমি একটা গাড়ি উপহার দিয়েছি, নোয়া গাড়ি, আমার বাবার জায়গা বিক্রি করে গাড়ি কিনছিলাম, আমার মনে চাইছে আমি দিব। ব্যারিস্টার সুমন আমি জায়গা দিছিলাম, মোটরসাইকেল দিচ্ছিলাম, মানুষের কাছ থেকে টাকা আমি গরু দিছি, এই টাকাটা আমার না, কিন্তু আমার যার মনে চাই আমি তার এইটা দিই। এই জন্য কি দালাল নাকি? দালালে তো দালালি হয়ে খায়, মানুষ দালালি করে ফেটের লাগিয়া, আর আমি দালালি করি মানুষের লাগিয়া। দালালি বলো, আমি যেহেতু মানুষের উপকার করি, আমি তীব্রে গড় বানাই দেই, এই বিধবা মহিলার গড় বানাই দেই, মানুষের কাছ থেকে দেখাই না, আল্লাহর ঘর মসজিদ বানাই দেই, আমি মসজিদের দালাল, আমি আল্লাহর ঘরের দালাল তো বলা। আমি একজন টিচার, আমি একজন প্রিন্সিপাল, আমি ওইভাবেই আমি সময় কাটাইতেছি। আমি শিক্ষার্থীদেরকে আমি শিক্ষা দেই এবং মানুষের কল্যাণে অবসর টাইমে, ফ্রি টাইমে আমি মানুষের পাশে দাঁড়াই। সুবিধাবঞ্চিত মানুষ যারা, মসজিদ, মাদ্রাসা, এতিম মিসকিন, হিন্দু মুসলমান সকলের পাশে আমি দাঁড়াই। গতকালকে ওই যে আমার গ্রামে একটা হিন্দু লোক, তার একটা ঘর লাইভ করছিলাম, 100-র উপরে সাপ আছে তার ঘরে, দেখছেন মনে লাইভটা? হ্যাঁ, কি হয়েছে জানেন? গতকালকে দেখা তুলছি বিকালে 25,000 ওনার ঘরের জন্য, ইট আনছি 1000। অর্থাৎ আমি আশা করি আমার মানুষ ফিরেই দিবে না, আমি আমার পক্ষ থেকে কিছু সাহায্য করবো ইনশাল্লাহ, ওই হিন্দু শৈলাস বাবুর ঘরটা বানাই দেওয়ার জন্য। বর্তমান দেশে দেখেন, বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমি এদেরকে সাধুবাদ জানাই। এই সরকারের প্রধান উপদেষ্টা যিনি, উনি একটা বক্তব্য দিয়েছেন 26 মিনিট। ওনার বক্তব্যে এই বাংলাদেশের রেকর্ড সৃষ্টি করছে। উনি কাগজে লিখে কোনো বক্তব্য দেন নাই, উনি ওনার জ্ঞান থেকে সরাসরি লাইভের মাধ্যমে উনি বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য কোনো সরকার, কোনো নেতা, কেউ দিতে পারে নাই বাংলাদেশও। এই যা সুন্দর বক্তব্য বাংলাদেশে কেউ দিতে পারে নাই। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, আমি তার জন্য দোয়া করি। ওনার উপদেষ্টা মণ্ডলী যারা আছেন সকলের জন্য আমি দোয়া করি, এরার দ্বারা যেন দেশের একটা শান্তি ফিরে আয়।
ওই যে আনসার যারা চাকরি করে এরা যে একটা আন্দোলন করছে, কারণ 25-20 দিন হয়েছে সরকারের বয়স, এরা আরম্ভ করছে সরকারিকরণ। এরা আমি জিগাইলাম যে তোমরা গত 16 বছর কোথায় ছিলে? 16 বছরের ভিতরে যতদিন বলছো যে আমরা সরকারিকরণ চাই, তোমরা এই যে বাড়াবাড়িটা তারা করছে কইরা আমরা দেশের জন্য এটা একটা হাস্যকর বিষয়। যাই হোক, আজান পড়তেছে, আমি আর কথা বলবো না। তো ভালো থাকেন, আমি সকলে দীর্ঘায়ু কামনা করি। আর আমার বিরুদ্ধে কমেন্টও খেয়ে কি লেখলো এটা আমার খুঁজছে লাভ নাই। এইগুলা আমি তো দালালও না, বাটপারও না, টাউটারও না। যারা লেখে এরই বাটপার, এরই দালাল, এরই চুর, এরই ডাকাত, এরই সন্ত্রাস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।